যখন জামানার মধ্যে আল্লাহর নবীর বিরুদ্ধে যখন আবু জাহেল লেগেছে, আবু জাহেলের পতন সুনিশ্চিত হয়েছে। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে কাফের বেঈমানরা লেগেছে, তারা ধ্বংস হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে এরকম নমরুদ লেগেছে, নমরুদ ধ্বংস হয়ে গিয়েছে। মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফিরাউন লেগেছে, ফিরাউন ধ্বংস হয়ে গিয়েছে। এরকম ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে কাফের বেঈমানরা লেগেছে, ধ্বংস হয়ে গিয়েছে। আপনার আমার নবীর বিরুদ্ধে আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা এরা লেগেছে, ধ্বংস হয়ে গিয়েছে। হে মুসলমান, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, আর কোন রাসূল আসবে না। এই মুসলমান, আজকে নবী ওয়ালা কাজ ওলামায়ে কেরামের হাতে আল্লাহর নবী সুপারদ করে দিয়েছেন। এই ওলামায়ে কেরামরা কুরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে। কুরআন এবং হাদিসের কথা বলতে গিয়া ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা লাগবে, আল্লাহর কসম, অতীতে পূর্বে ওরা যেমনি ভাবে ধ্বংস হয়েছে, এরাও ধ্বংস হবে। কথা কান ঠিক কিনা? দিনের শিক্ষা। জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ মুসলমান, সব কথার মূলে এই যে এতক্ষণ যাবত আপনাদেরকে বুঝাইতে চাইলাম, দিলের কানটা লাগায়া শোনেন। এই যে আবুল সরকার এর কথা বলার উদ্দেশ্য হলো, অনেক মুসলমান ঈমান মনে কইরা তাদের দলে গিয়া নাস্তিক, বেঈমান আর কাফের হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমানের সতর্ক করলাম। এ বন্ধু, আল্লাহ নবী সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী বলেছেন, এমন একটা জামানা আসবে আমার উম্মতেরা সকালবেলা ঈমানি হালতে বের হবে, আর বিকাল বেলা বেঈমান কাফের হয়ে বাড়িতে ফিরবে। কিভাবে তার ঈমান হরণ হয়ে যাবে, কিভাবে সে মুরতাদ কাফের হয়ে যাবে, সে নিজেও জানবে না রে বাবা। আমরা এমন একটা জামানার মধ্যে বর্তমানে অতিবাহিত করছি, যে জামানায় হাজারো ষড়যন্ত্র হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার ঈমান হরণ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে, আল্লাহ তাআলা জানায়া দেয়, ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার, ঈমানটাকে পরিশুদ্ধ করতে হবে। ঈমান যদি পরিশুদ্ধ হয়ে যায়, সব আমল আল্লাহর দরবারে গ্রান্টেড হয়ে যাবে। কথা বলেন সুবহানাল্লাহ। বলে ঈমান কি জিনিস? আল্লাহর নবী বলেন, ঈমান তাসদিক বিল ঈমান, আর ঈমান তাসদিক বিল জিনান। জবান দ্বারা স্বীকারোক্তি করা, কল্প দ্বারা বিশ্বাস করা, অন্তর দ্বারা স্বীকারোক্তি করা এবং আমলে বাস্তবায়ন করা, এটার নামই হচ্ছে ঈমান। এই ঈমানের নজরিয়া পেশ করতে গিয়া সাহাবায়ে কেরামরা জীবন অতিবাহিত করেছে। এই ঈমানের অগ্নি পরীক্ষা দিতে গিয়া আপনার আমার নবী কাফেরদের কত নির্যাতনের সম্মুখীন হয়েছে। শুধু তাই নয় রে বাবা, এই ঈমান যদি আমরা সংরক্ষণ করতে চাই, আমাদেরও অনেক মামলা হামলা হুমকির সম্মুখীন হওয়ার লাগতে পারে। কথা কান ঠিক কিনা? এই মুসলমান, ও গো মা, একটা দিলের কানটা লাগায় শুনো গো। আজকে আমরা এখানে এসেছি একমাত্র ঈমানের তাকাজায় এখানে এসেছি।
আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, যদি বলা হয় কি কারণে উপস্থিত হয়েছি, সকলেই বলবেন হুজুর জান্নাত চাই, কথা কন ঠিক কিনা? এ বন্ধু, জান্নাত যদি পেতে চাও ঈমানটাকে পরিশুদ্ধ করে চলতে হবে। এই ঈমানের পরীক্ষা দিতে গিয়া সাহাবায়ে কেরাম কত নির্যাতনের সম্মুখীন হয়েছে। ওই যে বন্ধু বেলালে হাবশী রাদিয়াল্লাহু আনহু, যে বেলাল এত কালো সাহাবী ছিল, যে বেলাল মক্কার জমিনে কোনো দাম নাই, যে বেলাল মক্কার কাফিররা বেলালকে কাউয়ার ঘরের কাউয়া বলে ডাকতো। বলে এত কালো ছিল বেলাল, কিন্তু আমার আল্লাহর কাছে বেলালের দাম কত জানেননি রে ভাই? আল্লাহর নবী সরকার তো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে যখন আল্লাহর দিদার লাভ করার জন্য চলে গেলেন, আল্লাহ তাআলার দিদার লাভ করার জন্য আপনার আমার নবী হাজির। আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনার আমার নবী যখন গেলেন, আল্লাহর নবীজিকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। আল্লাহর নবী জান্নাতে ঢোকার পূর্বে একজন মানুষের পায়ের আওয়াজ পাওয়া যায়, পায়ের আওয়াজ পাওয়া যায়। আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী ডাক দিয়া কয়, জিব্রাইল আমি তো এখনো জান্নাতে ঢুকি নাই, বলে দাও এইটা কার পায়ের আওয়াজ? ডাক দিয়া কয় জিব্রাইল, ডাক দিয়া কয় নবী এটা আপনার সাহাবীর পায়ের আওয়াজ। আল্লাহর নবী মনে করলেন এটা হয়তো বা আমার আবু বকরের পায়ের আওয়াজ। আল্লাহর নবীজিকে জানানো হয়, না নবী না, এটা আবু বকরের পায়ের আওয়াজ না। আল্লাহর নবী ডাক দিয়া কয় তাহলে এটা হয়তো বা আমার ওমরের পায়ের আওয়াজ, যে ওমর সম্পর্কে আপনার আমার নবী ডাক দিয়া কয় লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো রে, আমার আল্লাহ ওমরকে নবী বানায়া উম্মতের মধ্যে পাঠায়া দিত। বলি সুবহানাল্লাহ। ডাক দিয়া জিব্রাইল কয় নবী না গো নবী না, এটা ওমরের পায়ের আওয়াজ না। এইবার নবী মনে করলেন এটা আলীর পায়ের আওয়াজ, বলে না এটা আলীর পায়ের আওয়াজ না, তো ওসমানের পায়ের আওয়াজ, বলে না নবী না এটা ওসমানের পায়ের আওয়াজ না। এইবার নবীজি ডাক দিয়া কয় ভাই জিব্রাইল একটু জানায়া দিবানি এটা কার পায়ের আওয়াজ? জিব্রাইল ডাক দিয়া কয় পয়গম্বর এটা আপনার সাহাবী ওই বেলাল, যে বেলালের কোনো দাম মক্কার জমিনে নাই, যে বেলালকে কাফেররা দেখতে পারে না, ওই বেলালের পায়ের আওয়াজ। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কয়, এইবার আল্লাহর নবী মেরাজ থেকে যখন ফিরে আসলেন, ডাক দিয়া কয় বেলাল কি এমন আমল করো তুমি একটু জানায়া দিবানি, যার কারণে আল্লাহ তোমার পায়ের আওয়াজ আমাকে আমার পূর্বেই, আমি ঢোকার পূর্বে জান্নাতের মধ্যে আমার কানের মধ্যে পৌঁছায়া দিল। এইবার বেলাল ডাক দিয়া কয় নবী আমার এমন কোনো আমল নাই গো নবী, তবে আমি নবী এমন একটা আমল করি যে আমলটা আমি সর্বদাই করি,
আল্লাহ নবী ডাক দিয়া কয়, এ বেলাল একটু জানায়া দাও সেই আমলটা কি রে বেলাল। এইবার বেলাল ডাক দিয়া কয়, নবী গো আমার যখন অজু ছুটে যায় আমি বেলাল তৎক্ষণাৎ অজু করে 2 রাকাত তাহিয়াতুল অজুর নামাজ আদায় করি। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, এই বেলাল ইমানের জন্য কত কষ্ট করেছেন। আজকে আপনার আমার ইমানের জন্য কোনো কষ্ট নাই। আপনার আমার বাবা মুসলমান, তো সেই সূত্রে আপনি আমি দুনিয়াতে মুসলমান হয়ে এসেছি, কথা কন ঠিক কিনা? কিন্তু এই বেলাল শুধুমাত্র ঈমান আনার কারণে, আল্লাহকে রব বলে ডাকার কারণে, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে স্বীকার করার কারণে কাফের বেঈমানেরা কত মারা মেরেছে। হযরতে বেলালের মুনিবের নাম ছিল উমাইয়া বিন খালফ। এই উমাইয়া বিন খালফ ডাক দিয়া কয়, বেলাল কালেমা ছেড়ে দে, কালেমা ছেড়ে দে। হযরতে বেলাল ডাক দিয়া কয়, একবার মুসলমান যদি ঈমান আনে রে, মৃত্যুবরণ করতে রাজি তবু কালেমা ছাড়তে রাজি না। বলি সুবহানাল্লাহ।